রহস্যপিডিয়া উইথ সৌভিক। অনুমিত্র বলল, তখনই আমার সন্দেহ হয় অধ্যাপক আদ্রিয়ানোর মৃত্যুর পিছনে ঋষি প্রতিম সাহারায়ের হাত আছে। তার কলমটিতে বিষ মাখানো তীরের যে ভাণ্ডার আছে তারই একটিতে খুন হয়েছিলেন অধ্যাপক আদ্রিয়ানো। পুলিশ আরেকটু উদ্যোগী হলেই ব্যাপারটার কিনারা হওয়া সম্ভব। তিনটে শব্দ, রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই তিনটে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। চলছে গোয়েন্দা অনুমিত্র সিংহর একটি কেস, বিষ মাখানো তীর, যার ষষ্ঠ পর্বে আমরা শুনেছিলাম নিজের ইনস্টিংক্ট কাজে লাগিয়ে অনুমিত্র ফাইনালি ধরে ফেলল ডক্টর অ্যালেন আদ্রিয়ানোর খুনিকে। তাহলে রহস্যের সমাধানে আবারও লেগে পড়া যাক। আজ সপ্তম এবং অন্তিম পর্ব। সিবি জিজ্ঞেস করলেন, তুমি আরো কিসব জানতে পেরেছিলে বললে? নিরুদ্বিগ্ন গলায় অনুমিত্র বলে চলল, সবাই জানতো প্রফেসর এইডসের ওষুধ তৈরি করছেন, কিন্তু আমি ওর কম্পিউটারে একটা হ্যাকিং সফটওয়্যার ইনস্টল করিয়ে কিছু ডেটা চুরি করি এবং দুজন বিজ্ঞানীকে দিয়ে পরীক্ষা করাই। তারাই বলেছেন এই গবেষণা বেআইনি। প্রফেসর সাহারায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিদ্যে কাজে লাগিয়ে এইচআইভির একটা এয়ারবোর্ন ভেরিয়েন্ট তৈরি করছেন। এর ফলে দুটো ব্যাপার করা সম্ভব। প্রথমটা হলো হাওয়ায় এইডসের জীবাণু ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। মানে কোনো দেশে বোমা ফেলার বদলে যদি সে দেশের বাতাসে এইডসের জীবাণু ছড়িয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে দেশের সকলেই এইডসের শিকার হয়ে তিলে তিলে মরবে। হিরোশিমা নাগাসাকির চেয়েও অনেক বেশি নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। আমরা ক্রমশ আরও সভ্য হচ্ছি, তাই না স্যার? মুখ থেকে হাত নামিয়ে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে চেয়ে রইলেন প্রফেসর ঋষি প্রতিম সাহারায়। অনুমিত্র বলে চলল, আর এই গবেষণার দ্বিতীয় দিকটি আরও সাংঘাতিক, অনেক বেশি জটিল। এইচআইভির ভাইরাল জিনোমে ইনফেকশন ছড়ানোর একটা কম্পোনেন্ট ইনসার্ট করতে চেয়েছিলেন আরপিএসআর, যাতে এক দেশ থেকে অন্য দেশে এপিডেমিকের মতো এইডস ছড়িয়ে পড়তে পারে। ওদিকে ডক্টর অ্যালেন আদ্রিয়ানোর আবিষ্কার সফল হলে এইডস সম্বন্ধে এত ভয় পাওয়ার মতো কিছু থাকবে না, তাই খুব প্ল্যান কষে সরানো হয় তাকে। সে সময় ওই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছাত্রদের নামের তালিকা নিয়ে খোঁজখবর করে এবং বাই প্রসেস অফ এলিমিনেশন আমি তিনটে নাম পেয়েছি। ইসরায়েলের ডক্টর বেন গোল্ডবার্গ, ইংল্যান্ডের ডক্টর হ্যারিস গাটিং এবং ভারতের ডক্টর ঋষি প্রতিম সাহারায়। তবে বর্তমানে গবেষণার বিষয়ের মিল হিসেবে দেখলে সবচেয়ে বেশি সন্দেহ গিয়ে পড়ে এই তৃতীয় জনের উপরেই। তখনই আবার দেখা গেল তিনি হুমকি চিঠি পাচ্ছেন। দুবার তার প্রাণনাশের চেষ্টাও হয়েছে। আমার বিশ্বাস নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এসব তিনি নিজেই সাজিয়েছেন। সত্যি মিথ্যে প্রমাণ করা পুলিশের কাজ, তবে এজেন্টের মাধ্যমে উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ করার রেকর্ডস প্রফেসরের কম্পিউটারেই আছে। যেদিন আমি দেখি রিয়ানাকে প্রফেসরের ঘরে অবাধে অ্যাক্সেস দেওয়া হয়েছে, তখনই বুঝি তথ্য প্রমাণ খুঁজে পেতে কষ্ট আছে। ড্রয়ারগুলো পরীক্ষা করতে করতে হঠাৎই পেয়ে যাই পিনহেড পুল বাটন এবং উদ্ধার হয় স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল লেখা খামটা। কোনো নাম না খুঁজে পাওয়ায় ইউভি টর্চ দিয়ে পরীক্ষা করেই পেয়ে যাই দুটো ইংরেজির এ অক্ষর লেখা মনোগ্রাম। সেটা অধ্যাপক অ্যালেন আদ্রিয়ানোর ইনিশিয়াল, তা বুঝতে অসুবিধে হয় না। নেব্রাস্কা লিঙ্কন ইউনিভার্সিটির ওয়েবসাইটে অধ্যাপকের গবেষণাপত্রে এরকম মনোগ্রাম আছে। তখনই আমার সন্দেহ হয় অধ্যাপক আদ্রিয়ানোর মৃত্যুর পিছনে ঋষি প্রতিম সাহারায়ের হাত আছে। তার কলমটিতে বিষ মাখানো তীরের যে ভাণ্ডার আছে তারই একটিতে খুন হয়েছিলেন অধ্যাপক আদ্রিয়ানো। পুলিশ একটু উদ্যোগী হলেই ব্যাপারটার কিনারা হওয়া সম্ভব। ও হ্যাঁ, আরেকটা তথ্য যেটা প্রফেসর আরপিএসআরকে না জানালে আমার ভীষণ আফসোস থেকে যাবে, সেটা হলো আজ থেকে বছর 5 আগেই সালভাদর মারা গিয়েছে। ওর মতো তুচ্ছ মানুষের খোঁজ আপনার মতো বিজ্ঞানীর রাখার কথা নয়। রাখলে হয়তো এইভাবে টোপ গিলে রিয়ানাকে মারতে যেতেন না। আমি জাস্ট রিয়ানাকে দিয়ে অন্ধকারে ঢিল ছুড়িয়েছিলাম। আপাতত অ্যাটেম্প টু মার্ডার এবং অধ্যাপক অ্যালেন আদ্রিয়ানোর গোপন গবেষণাপত্র চুরির অপরাধেই আপনাকে গ্রেপ্তার করা যেতে পারে। কি, তাই না স্যার? তা তো বটেই। গুড জব অনুমিত্র। অনুমিত্র এবার রিয়ানার দিকে তাকিয়ে বলে, কি মামুনি,
এবার বুঝলে তো কাকে প্রোটেক্ট করছিলে? অবাক হয়ে তাকিয়ে রইল রিয়ানা। কোনো রকমে বলল, থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। আহা, ডোন্ট বি ফর্মাল মামুনি, ওটা আমার কাজের মধ্যেই পড়ে। Would you please stop calling me মামুনি? It's disgusting. আচ্ছা, সরি মামুনি। একগাল হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো অনমিত্র। হঠাৎ বেড়াতে যাওয়ার খবর পেয়ে 12টি অনাথ শিশুর আনন্দের সীমা নেই। সায়েন্স সিটিতে পিকনিক, স্পেস থিয়েটারের শো দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে সকলে। আশ্রমের গেট ঠেলে অনমিত্র ঢুকতেই বাচ্চারা হই হই করে ঘিরে ধরে তাকে। একজন এসে আজকে কি অকেশন সেই কথা জিজ্ঞেস করে অনমিত্রকে। অনমিত্র বলে, একটা দুষ্টু লোককে ধরিয়ে দেওয়ার জন্য সরকার আমায় কিছু টাকা দিয়েছে রে, তাই সবাই মিলে একটু আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া করব, কেমন? সকলে ভীষণ খুশি হয়। সকলের মাথায় হাত বুলিয়ে আদর করে দেয় অনমিত্র। বাচ্চাদের হাসি দেখলে মন ভালো হয়ে যায় ওর। নীল আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে অনমিত্র। এই সুন্দর পৃথিবীটায় কেন যে মানুষ এত খারাপ কাজ করে কে জানে। শেষ হলো বিষ মাখানো তীরের 7ম এবং অন্তিম পর্ব। পরের গল্পের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast.